হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেমিস্টার 6 এর সিসি 13 এর 2026 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিস্ট্রি অনার্স যাদের রয়েছে তাদের জন্য, সেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। তার আগে বলে রাখি যে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক বাটনটি প্রেস করে দাও তাহলে খুব ভালো হয়, আর পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে রেখো। তাহলে আমি আরো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যা যা প্রশ্নের উত্তর প্রয়োজন আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখো এবং তোমরা চাইলে পজ করে খাতার মধ্যে লিখেও নিতে পারো কিংবা স্ক্রিনশট তুলে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। চলো উত্তরটা দেখা যাক। রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। মার্কস 5। উত্তর হচ্ছে বৈপ্লবিক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ ব্রিটিশ সরকারকে দুশ্চিন্তায় ফেলেছিল। সরকার তা মোকাবিলা করার জন্য স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে একটি কমিটি গঠন করে ডিসেম্বর 1917 সালে। এই কমিটি দমনমূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে একটি আইন প্রণয়ন করার সুপারিশ করেছিল 19 জুলাই 1918। এই আইনে জরুরিকালীন ব্যবস্থা হিসেবে সরকারকে বিশেষ ক্ষমতাদানের প্রস্তাব করা হয়, যেমন জুরি ছাড়াই রুদ্ধদ্বার আদালতে বিচার, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মোটা টাকার জামানত আদায়, তাদের আবাসস্থলের ওপরে নজর রাখা, বিনা বিচারে আটক ইত্যাদি। 1919 সালে 6 ফেব্রুয়ারি থেকে 18 মার্চের মধ্যে কেন্দ্রীয় আইনসভার মাধ্যমে এইসব প্রস্তাব আইনসঙ্গত রূপ পায়। ভারতীয়রা এই দমনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অ্যানি বেসন্ট তার নিউ ইন্ডিয়া পত্রিকায় এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পাঞ্জাব থেকে দ্য ট্রিবিউন পত্রিকা এই আইন সমর্থন করে না বা করল না। পরের প্যারাগ্রাফ। আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে গান্ধীজি সত্যাগ্রহ সভা গঠন করলেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য তরুণ কর্মী এই পদ্ধতি সমর্থন করেন। গান্ধীজি 30 মার্চ এক ব্যাপক হরতালের ডাক দেন। রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের প্রভাব ভারতের সর্বত্র সমানভাবে অনুভূত হয়নি। ভারতীয় আন্দোলন হিসেবে দাবি করা হলেও রাওলাট সত্যাগ্রহ সমগ্র ভারতকে স্পর্শ করতে পারেনি। আন্দোলন সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল পাঞ্জাবে। যুদ্ধকালীন মূল্যবৃদ্ধি, মহামারী, যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ প্রভৃতি কারণে পাঞ্জাবের অবস্থা ছিল শোচনীয়। রবীন্দ্র কুমারের লেখা দ্য রাওলাট সত্যাগ্রহ ইন লাহোর প্রবন্ধে আমরা লাহোর শহরে এই আন্দোলনের বিস্তৃত বিবরণ পাই। হিন্দু মুসলিম ঐক্য সরকারের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। 13 এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এক বিশাল জামায়াতে বিনা প্ররোচনায় সামরিক অধিকর্তা জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দেন। শান্তিপূর্ণ ও নিরস্ত্র জনতার উপরে গুলিবর্ষণ, অসংখ্য মানুষ নিহত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট খেতাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। দিল্লিতে 10 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত এক নাগাড়ে হরতাল পালিত হয়। এপ্রিল মাসের মধ্যভাগ থেকে রাওলাট সত্যাগ্রহের প্রভাব ও গতি ক্রমশ কমতে থাকে। এর জন্য সরকারি দমননীতি আংশিকভাবে দায়ী ছিল। 18 এপ্রিল গান্ধীজি তার আন্দোলন প্রত্যাহার করে নিলেন। জুডিথ ব্রাউনের মতে, দ্য রাওলাট সত্যাগ্রহ ওয়াজ আ ম্যানিফেস্ট ফেইলিয়ার। যে উদ্দেশ্যে এই আন্দোলন গড়ে তোলা হয়েছিল তা সফল হয়নি, অর্থাৎ রাওলাট আইন প্রত্যাহার করা হয়নি। যদিও সাধারণ মানুষ যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ ছিল এবং সেই ক্ষোভ যে অনেকটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছিল, রাওলাট সত্যাগ্রহের মাধ্যমে সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ পেয়েছে, সেটাই বোঝা গেল ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষ সম্ভব নয়। এটাই ছিল রাওলাট সত্যাগ্রহের শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের আর কোন কোন উত্তরের প্রয়োজন আছে, যেগুলো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।